আজ সকাল সকাল দেখো গাছে কত ধরনের ফুল ফুটেছে। আজকে যেরকম এত ফুল ফুটেছে, তো বন্ধুরা এরকম ফুল কিন্তু সবসময় ফোটে না। দেখো চারিদিকে ফুল, আর বেলপাতাগুলো তো খুব সুন্দরই হয়েছে, কিন্তু কিছুদিন আগেও বেলপাতাগুলো কেমন ছিল একটা যেন। তো যাই হোক, দেখো আর একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে। তো এটা মনে হচ্ছে বাবারই কোনো সংকেত, বাবার জন্যই নিজের ফুল নিজে জোগাড় করে নিয়েছে। দেখেছো নীলকণ্ঠ দুটো ফুটেছে। তো দেখো এবার আমি ফুলটা তুলে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো তোমরা কারা কারা আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার মানছো আমার সাথে শেয়ার করো। তো দেখো আমি এদিকে ফুল তুলে নিয়ে এসেছি, ফুলটা তুলে নিয়ে এসে এবার ফুলের থালাটা সাজিয়ে নিচ্ছি এই ফুলগুলো আমি কিনে এনেছি, আর যেটা বাড়িতে তুললাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই জবা, নীলকণ্ঠ এগুলো সব বাড়িতে ফুটেছে। তো এখানে বাড়ির ফুলগুলো একটু সাজিয়ে নিলাম। আর এদিকে দেখো কিছু দানা আমি অর্পণ করতে হয় বলেছে, তো সেটাও অর্পণ করছি। এখানে জব ঢেলে নিয়েছি দেখো, আর চাল নেব, একটু আতপ চাল, আর যে তরকার ডাল হয় সেই ডালটা নেব। তো আরও কিছু দিতে হয় যদি, সেটা আমার জানা নেই। তো তোমরা যদি কেউ জানো যে আরও কিছু অর্পণ করতে হয় বাবাকে শ্রাবণ মাসে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেগুলো বাবার কাছে অর্পণ করব। তো দেখো আমার মেয়েও সকাল সকাল উঠে পড়েছে, উঠে আমাকে বিরক্ত করতে ওপরে চলে এসেছে ঠাকুর ঘরে। আর দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর ঘরের কাজটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, চারিদিকে এখনো অনেক কাজ বাকি, ঘরেরও কাজ বাকি, ঠাকুর ঘরের কাজ বাকি। তো এদিকে দেখো আমি পুজোর থালাটা সাজিয়ে নিয়েছি, ফল ফুল বেলপাতা সব দানা যে শস্যগুলো দেবো সেগুলো সব সাজিয়ে নিচ্ছি থালার ভেতরে। তো এবার আমি ওদিকে ফলটা কেটে নেব। এখানে গোটা ফল আমি 3টে দিচ্ছি, আর একটা কাটা দিচ্ছি, কাটাটাকেও অনেকে ফল বলে জানি না। তো আমি এদিকে ফলগুলো এবার কেটে নেব। দেখো এই ফুলগুলো এখনো বেঁচেছে, এটা ঘরে ঠাকুরে যেটা আছে বজরংবলী, মা কালী, সেই ঠাকুরগুলোকে আবার এই ফুলগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা দেখো এবার আমি এটা পঞ্চমৃত বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখো আমি গঙ্গা জল নিয়েছি, দুধ নিয়েছি, আর এদিকে চিনি নিয়েছি, আর এদিকে ঘি, মধু, আর হচ্ছে সিদ্ধি, পঞ্চামৃত আমি বানিয়ে নিলাম। এরপরে এখানে যা যা ঢালার আছে, যেগুলো আমি কিনে এনেছি সেগুলো সব ঢেলে নিচ্ছি। এখানে আতপ চাল, অরল বলছি, তরকার ডাল সব এনেছিলাম, ওগুলো সব ঢেলে রেখে দিলাম। তো এদিকে লাস্টে দেখো মধু আর ঘিটা দিয়ে দিচ্ছি পঞ্চামৃতর ভেতরে। তো প্রথমে আমি দই দিতে ভুলে গেছিলাম, তো আবার এবার দই দেবো, পঞ্চামৃতের মধ্যে দই দিতে হয়, তো আমি এবার দইও দেবো। আর দেখো আমি এবার কাচের চুড়ি পরেছি, এটা আমার বান্ধবী আমাকে গিফট করেছে এই কাচের চুড়ি, বলেছে এটা অনেক রিলের মধ্যে দেখছি আমি, এবছরে আমি নতুন পরলাম, তো বলছে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়, তো বাবার খুব প্রিয় রং। তো এটা পরে নিলাম চুড়িটা, তোমাদের কেমন লাগছে বলো, পরেছি আমি আজকে নতুন। তো এদিকে দইটাও মিশিয়ে নিয়েছি পঞ্চমৃতর সাথে। তো এরকম ঠাকুরের ফলটাও আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার ঠাকুরের এখানে চলে এসেছে, আমাদের ছাদের মধ্যে রয়েছে এই ভোলে বাবার শিবলিঙ্গ, আমাদের এই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা আছে। এদিকে দেখো ফল কেটে নিয়েছি, প্রথমে ঘি আর মধু দিয়ে একটু বাবাকে মাখিয়ে নিয়েছি। এত কাজের চাপের চোটে আমি তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা নতুন পার্লারে জয়েন করেছি, তো আমি কাজের জন্য আমি বাবাকে ঠিক মতন পুজো দিতে পারি না, আগে প্রত্যেকদিন জল ঢালতাম, তো এখন টাইম পাই না বলে দিতে পারি না। তো এই সোমবার দিচ্ছি, আমি খুব মনে একটা শান্তি পাচ্ছি আমি, যে বাবাকে আমি একটুখানি ঠিক মতন পুজো দিতে পারছি। তো আমি দেখো ঘি মধু দিয়ে আগে মাখিয়ে নিয়ে বাবাকে মালা পরিয়ে দিলাম, তারপরে বেলপাতা, ওম নমঃ শিবায় বলে বেলপাতা দিচ্ছি বাবাকে, পুজো দিলে আমার যে এতটা ভালো লাগে দেখতেই পাচ্ছ। এখানে আতপ চাল অর্পণ করছি বাবার মাথায়, তারপরে এখানে জব দিলাম, তারপরে অলরের ডালটা যে বলে তরকার ডাল যেটা বলে, এবার সেটা অর্পণ করব, দেখতেই পাচ্ছ। এবার আরও কিছু যদি দিতে হয় সংসারের জন্য, সুখ সমৃদ্ধির জন্য, সেটাও তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি যেটুখানি জানি সেটুখানি আমি দিয়েছি। এরপর পঞ্চামৃত দিয়ে ভোলে বাবাকে একটু স্নান করে দিচ্ছি, ভোলে বাবার অভিষেক করে নিচ্ছি।
মৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে। দেখো এবার ধূপকাঠিতে মোমবাতি দিয়ে আমি একটু দিয়ে দিলাম, পুজো দিয়ে দিলাম। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার বাবার মাথায় এবার গঙ্গার জল আর কালো তিল মিশিয়ে এবার স্নান করিয়ে দেবো। এটা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে আমি স্নান করিয়ে দিচ্ছি। এবার প্রণাম করে নিচ্ছি আমি। এদিকে আমার মেয়েও বায়না করছিল দেবে, তো ওকে বললাম তুই স্নান করে আয়, তারপরে তুই এখানে জেনে ঢালবি। ও বাবার মাথায় জল ঢালার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিল। ও দেখছে বা আমাকে বারবার বলছে আমি দেবো কিনা। তো দেখো আমার পুজো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার ভোলে বাবাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা উপোস করেছো আজকে প্রথম সোমবার আমাকে অবশ্যই জানিও। আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।